রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে সোনালী স্বপ্নঘেরা বাংলাদেশ। আল্লাহ সর্বশক্তিমান, সবুজ বাংলাদেশে রক্তিম সূর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ মালয়েশিয়া আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতী সভার সকল নেতৃবৃন্দ এবং আওয়ামী পরিবারের সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। বঙ্গবন্ধু অবিসংবাদিত এক নেতা, যাকে নিয়ে বিতর্ক চলে না, যাকে নিয়ে কোনো মতভেদ চলে না। বঙ্গবন্ধু যে ছিল বিশ্বমানের জাদুকরী নেতা, যে নেতা তার জাদুকরী ক্ষমতা দিয়ে প্রজ্ঞা দিয়ে জাতিকে উপহার দিয়েছিল সবুজ ঘেরা বাংলাদেশ, যে নেতার চোখে স্বপ্ন ছিল সোনালী স্বপ্ন ঘেরা বাংলাদেশ, যে মেহনতি মানুষের কথা বলতো, যে শ্রমিকের কথা বলতো, যে ধনী দরিদ্রের ব্যবধানের স্বপ্ন দেখত, সেই অবিসংবাদিত নেতা, যে কিনা জাতিসংঘের মতো জায়গায় দাঁড়িয়ে বাংলায় বক্তৃতা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে বিরল এই নেতা, আমি তাকে পরম এবং চরম শ্রদ্ধা জানাই আজকের এই মহতী প্রোগ্রামে। বঙ্গবন্ধুর স্বপ্নকে আজকে আমাদের যে রাষ্ট্রনায়ক সফল করতে চলেছে, তার সংগ্রামী, তার অবিসংবাদিত প্রত্যয়ী নেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে আমি সালাম জানাচ্ছি। আজকের এই মঞ্চে আমরা সবাই এসেছি, আমরা এখানে প্রবাসী, আমরা চাই সুস্থ সুন্দর ব্যবস্থাপক একটা কমিটি। গতকালকে আমি জানি না কে বা তারা আমাকে একটা ফোন দিল, আমি ঠিক নিজেও বিভ্রান্তি হয়ে গেলাম। আমাকে ফোন দিয়ে বলা হচ্ছে যে কেএলসিসি প্রোগ্রামে চলে আসবেন। আমি ভাবছি যে কেএলসিসি প্রোগ্রামটা হওয়ার কথা আমাদের অ্যাম্বাসির পাশে আমার বাড়ির কাছে। তো সে বললো না, প্রোগ্রামটা কেএলসিসি প্রোগ্রামে চলে আসে। তো আমি ঠিক বুঝতে পারলাম না। তো আমি পরবর্তীতে আরেকজন আমাদের নেতা ভাইকে ফোন দিয়ে বললাম যে আসলে বিষয়টা কি, আমি ঠিক বুঝছি না যে প্রোগ্রামটা হবে কোথায়। তখন সে বললো আসলে ওখানে এরকম একটা বিষয় হচ্ছে। আমরা কেন বারবার এরকম সুচক্রী মহলের পাল্লায় পড়ে যাই? ঠিক সেই বঙ্গবন্ধুর মৃত্যুকে কেন্দ্র করে যেটা হয়েছে, যাকে এই মহান নেতাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে যে কুচক্রী মহল, অবাগায় জাতি আমরা যাকে হারিয়ে ফেলেছি, যে বিশ্ব নেতা, তারা হয়তো ভেবেছিল যে এই নেতাকে শেষ করলে বা আমরা বাংলাদেশের কারিগরকে শেষ করে দিব, কিন্তু তারা ভাবতে পারেনি যে কিছু মৃত্যু হয়ে যায় অমর, কিছু মৃত্যুকে কখনোই নাশ করা যায় না। কিছু মৃত্যু গাছ লতা পাতা মাঠ দুলা বাড়ি সর্বত্র ছড়িয়ে যায়। বঙ্গবন্ধু হচ্ছে সেই নেতা, যেই নেতা আমাদের প্রতিটা প্রান্তরে প্রতিটা রক্ত কণিকায় মিশে আছে। তা আমি আজ সেই নেতার এই মহতী প্রোগ্রামে বলবো, ভাইয়ারা, আমি আপনাদের বোন, আমি আমাদের ওই ভাইয়াদের বলবো এখনো সময় আছে, আপনারা চলে আসেন, একটা সুন্দর সুস্থ একটা কমিটি এই মালয়েশিয়াতে উপহার দেন, যাতে করে এই কমিটি সেই প্রবাসী সুখী দুঃখী সবার পাশে দাঁড়াতে পারে। আমরা যেন সবাই একই স্লোগান করতে পারি, আমাদের জায়গা যেন একই গাছের নিচে থাকে। কেন আমরা বারবার বিভাজন হয়ে অব্যবস্থাপক একটা কমিটি তৈরি করব এবং মাঝখানে কুচুক্তি মহল সেখানে নানান রকমের খেলা খেলবে? এটাকে আর হতে দেওয়া যায় না। ভাইয়ারা, আপনারা আসুন, এখন টেবিলে বসে আলোচনা করুন, সুন্দর বাংলাদেশ গড়ুন এবং এই মালয়েশিয়াকে সুন্দর একটা কমিটির মাধ্যমে প্রবাসীদের সুন্দর সুন্দর কিছু সুন্দর জিনিস উপহার দেন। আজকে বঙ্গবন্ধু, যিনি না হলে বাংলাদেশ হতো না, যিনি না হলে আমি এই মঞ্চে কথা বলতে পারতাম না। আজ হয়তো আমিও সেই পাকিস্তানের ওই মালিলার মতো এই 20 শতাব্দীতে শিক্ষার জন্য চিৎকার করতাম, সাহায্যের জন্য আন্তর্জাতিক কমিটিদের কাছে হাত বাড়াতাম। বঙ্গবন্ধু মানে দেশ, বঙ্গবন্ধু মানে কবিতা, বঙ্গবন্ধু হচ্ছে আমার প্রাণের শক্তি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান করছি